তো নফস কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর নফসের নাম হয় নফসে মুতমাইন্না, 2 নম্বর নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই 3টি নফস রয়েছে। 1 নম্বর নফসে মুতমাইন্না, রব্বি কারীম ডাক দিয়ে বলেন, বান্দারে 1400 বছর আগে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করিয়েছেন, জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। الله أكبر। حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش، بہر کارے کے باشی با خدا باش۔ 1 নম্বর নফসের নাম বলা হয়েছে নফস মুতমাইন্না। ও নফস, ওই নফসকে বলা হয় ও হর ওয়াক্ত কে লিয়ে ইতমিনান কি সাথ রাহতা है, সব সময়ের জন্য শান্তির সাথে রাখেন এবং নিরাপদে রাখেন। শান্তি মুক্ত জীবন, মুক্ত পেরেশান মুক্ত জিন্দগি করা যায় যে নফসের দানাতে কোনো টেনশন নাই, কোনো ভেজাল নাই, কোনো অসুখ, কোনো পেরেশানি নাই, কোনো সমস্যা নাই। যে নফস সব সময় আপনাকে আমাকে ইতমিনানের সাথে রাখে, নিরাপদে ভাবে রাখে, আমাদের প্রশান্তি লাভ করতে পারি, ওই নফসকে বলা হয় নফস মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্নার যে গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করলেন, জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি নফসে মুতমাইন্নার যদি গোলামি করতে পারো রে বান্দা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নার গোলামি করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরেকটি নফসের নাম বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা এমন একটি নফসকে বলা হয় সবচাইতে খতরনাক নফস। এই নফসের গোলামি তাবে অনুসারী, অনুসরণ করা যাবে না। বলে কেন করা যাবে না? নফসে আম্মারা শাইখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি পারস্য দেশের বাদশা, বিশ্বকবি শাইখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি পারস্য দেশের বাদশা, তিনি বলেন, নফসে আম্মারা রাহরা পাইরুই কে নাগা রশদ বরত কহরে খোদাই। নফসে আম্মারার তাবি অনুসরণ করা যাবে না, গোলামি করা যাবে না। বলে যে বান্দা নফসে আম্মারার গোলামি করেছে, ওই বান্দার মালাকুল মউতের সংবাদ কখন চলে এসেছে ওই বান্দাই নিজে কখনো কোনো সময় টের পায় না। এই জন্য নফসে আম্মারার গোলামি করা যাবে না। নফসে লাওয়ামা 3 নম্বর নফসে লাওয়ামা। এই 3 নম্বর যে নফসে লাওয়ামা রয়েছে, এই নফস এমন একটি নফস, এই নফস গুনাহ করে আর শুধু রব্বে কারীমের কাছে অনুতপ্ত হয়। আয় আল্লাহ, 60-70 বছরের জিন্দেগিতে গুনাহ করলাম, আয় আল্লাহ আমার মওতের আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনে কোনো গুনাহ করব না। যদি কোনো বান্দা যদি তওবা যদি করতে পারে, কেমন তওবা! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের শেষের দিকে আল্লাহ তাআলা অবগত করলেন, জানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ পড়লে বলে এটাকে তওবা বলে না। আস্তাগফিরুল্লাহর নাম তওবা নয়। বলে কেমন তওবা করবেন? তাওবাতুন নাসুহা, অর্থাৎ আই রব্বে কারীম, যে গুনাহ আজকে করলাম, আমার দ্বারাতে যে পদস্খলন ঘটে গেল, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার লাইফে এরকম গুনাহ
অন্যায় বা অপরাধ কাজ আমি জীবনে কোনোদিন করব না, এর নাম বলা হয় তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বি কারীম, অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবগত করেছেন, জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम क्या दुनिया जुदा बाश बहर कारी के बाशी बा खुदा बाश। एक नंबर नफ्सेर नाम হচ্ছে নফসে আম্মারা, দুই নম্বর নফসের নাম নফসে মুতমাইন্না, তিন নম্বর নফসের নাম নফসে লাওয়ামা। বলে নফসে লাওয়ামা কোন নফস? যে নফস গুনাহ করে, গুনাহ করতে করতে অনুতপ্ত হয় গুনাহের প্রতি। রব্বে কারীম ডাক দিয়ে বললেন বান্দারে, গুনাহ করার পরে যদি তুমি গুনাহের প্রতি যদি অনুতপ্ত হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, অনুতপ্ত হওয়ার কারণে তুমি লাইফে জিন্দেগিতে কোনোদিন এমন অপরাধ করবে না, কোনো গুনাহ করবে না। রব্বে কারীম ডাক দিয়ে ঘোষণা দিয়ে দিল, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, যে বান্দা গুনাহের প্রতি অনুতপ্ত হবে, গুনাহ জিন্দেগিতে কোনোদিন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, গুনাহ না করার কারণে, তওবা করার কারণে লাইফে কোনোদিন গুনাহ করবে না, প্রতিশ্রুতি দেওয়ার কারণে রব্বে কারীম বলেন বান্দা যত সময় পর্যন্ত তুমি গুনাহ যাহা কিছু করেছিলে রে বান্দা, সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা যত সময়, যত দিন, যত বছর যাবত তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, বান্দা একবার যদি অনুতপ্ত যদি হয়ে যেতে, মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি অন্তরস্থল থেকে যদি বান্দা তওবা করতে পারো, আমি রব্বে কারীম ডাক দিয়ে বললাম সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে মোচন হয়ে যাবে। শুধু তাই নয়, যতদিন গুনাহ করেছি ওই গুনাহ সমপরিমাণ আল্লাহ তাআলা নেক দিয়ে সম্পন্ন গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু নফস তিন প্রকার, আমাদের দেহে যেহেতু রূহ রয়েছে, এই তিন প্রকার নফস কাজ করে। কাজেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 24টা ঘন্টা, যাতে করে কোনো পদস্খলন যেন না ঘটে যায়, নফসে আম্মারার যেন গোলামি না হয়, নফসে লাওয়ামার যেন গোলামি না হয়ে যায়। আমাদের কাছ থেকে সর্বক্ষণিক, সর্ব অবস্থায়, সর্বোপরি চেষ্টা করতে হবে নফসে মুতমাইন্নার যেন সবসময় যেন গোলামি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে নফসে মুতমাইন্নার গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।